আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাক ভালো রাখছেন, শুক্রিয়া। আল্লাহ তালার এহসান, আল্লাহ তালা আমাকে ব্যবসায়ী হিসেবে কবুল করছেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে সত্যবাদী ব্যবসায়ী এবং আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে, সদেকিনদের সাথে, শহীদদের সাথে। তো আমানতদার ব্যবসায়ী হইতে হইলে, সত্যবাদী ব্যবসায়ী হইতে হইলে আমাকে আগে ব্যবসার এলেম শিখতে হবে। এই জন্য হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তিনি বাজারের তদারকি করতেন। লোকদের কাছে যখন কেউ যদি নতুন ব্যবসা করতে আসতো, তাকে জিজ্ঞাসা করতেন যে তুমি যে ব্যবসা করতে আসছো, ব্যবসা সম্পর্কে ব্যবসার এলেম আছে তোমার কাছে? তোমার কাছে ফিকার এলেম আছে, মাসলা মাসাইলের এলেম আছে? তো যদি বলতেন না, বলে চলো আগে তুমি মসজিদে চলো, তুমি আগে দিন শেখো, দিনী এলেম শিখো, ব্যবসার এলেম শিখো। তো এটার দ্বারা তোমার কি হবে? বলে তোমার ব্যবসাটা যেভাবে আল্লাহ রসুল বলছেন, সেই ব্যবসায়িকদের যে পুরস্কারের কথা বলছেন, পুরস্কার প্রাপ্ত ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত হবে। আর যদি তুমি ইহা না করো, তো তুমি হালালকে হালাল জানবে না, হারামকে হারাম জানবে না। তো তোমার অজান্তেই কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে, হারাম হয়ে যাবে, তুমি হারাম বক্ষণকারী হয়ে যাবে, সুদী হয়ে যাবে ব্যবসা করিও। এই জন্য ব্যবসার এলিম জানতে হবে। আসলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম 1450 বছর আগে যে বলছেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তদারকি করতেন। আসলে আমি যখন ব্যবসায়ী হয়েছি, তো ব্যবসা হওয়ার কারণে আমি দেখতেছি যে আসলে দুনিয়াও এলেম ছাড়া হয় না, দিনও এলেম ছাড়া হয় না। এলেম হইল চোখের মতো। এলেম এলেম মানুষকে হালাল হারাম থেকে বাঁচায়। এলেম মানুষকে রাস্তা দেখায়। হ্যাঁ, বলে এরকম তো আছে যে যে ব্যক্তি চোখে দেখে না, যে নিজেই পথ দেখে না, সে কিভাবে পথের সন্ধান দিতে পারে? এই জন্য আমরা যারা ব্যবসা করতেছি দেখতেছি যে এরকম ব্যবসায়িক এলেম না থাকার কারণে একজন ক্রেতা মাল কিনতে আসছে, তো আসার পরে সে তাকে বলতেছে, ভাই আমার মাল এত টাকা কিনা, অথচ কিনা দাম তাকে জিজ্ঞাসা করা হয়নি। ব্যবসায়ীকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে ভাই এটা আপনি কত প্রাইস হলে বিক্রি করতে পারবেন, তো সে বলে আমারে, কাস্টমারকে বলে এই কথা যে এটা আমার 1200 টাকা কিনা, আমি 20 টাকা লাভে বা 50 টাকা লাভে আমি সেল করে দিচ্ছি আপনার কাছে। একবারে মিথ্যা কথা। কারণ তাকে জিজ্ঞাসা করা হয় নাই যে কিনা দাম কত। তারপরও সে কিনা দামটা বলছে, এখানে 100 টাকা হাতে রাখি বলছে, 1100 টাকা কিনা মালকে সে 1200 টাকা বলছে। তো এটার দ্বারা কি হয়েছে? তার না জানা সত্ত্বে, মনের অজান্তে সে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, হালাল জিনিসটাকে হারাম করে ফেলছে। এই জন্য যিনি খরিদ করবেন উনিও সতর্ক থাকা চাই যে ওনার কাছ থেকে কিনা দাম জিজ্ঞাসা করার দরকার প্রয়োজন নাই। আর উনি লাভ করার জন্য করছে, আমি লাভ ছাড়া বিক্রি করবো না। আর যিনি বিক্রি করবেন ওনারও সতর্ক থাকা চাই যে আমি কেন ওনাকে খরিদ দাম বলবো। কারণ আমার যদি ভুল ত্রুটি হয়ে যায়, 20 টাকা যদি কম হয়ে যায়, তাহলে তো আমার এগুলা হালাল জিনিসটা হারাম হয়ে গেল। এই জন্য সবচেয়ে উত্তম হইলো কিনা দাম না বলা। না বলে ভাই আমি এই রেট হলে, এই প্রাইসে হলে সেল করতে পারবো, আমার কিছু লাভ করতে হবে, লাভ ছাড়া আমি ব্যবসা করতে পারবো না। কাস্টমার যে কোনো কেউ লাভ ছাড়া কেউ কিনতেও চাইবে না, সে চাইবে যে কিছু লাভ দিয়ে কেনার জন্য। তো এই জন্য এটা দুই দিকে ভুল আছে। এই জন্য আমরা যারা ব্যবসা করতেছি, আসলে ব্যবসা এলেম খুব জরুরি। দিন যেরকম জরুরি, দিনের এলেম যেরকম জরুরি, দুনিয়াও এরকম। এলেম ছাড়া দুনিয়াও হয় না। এই জন্য দিন দুনিয়া দুটার জন্য এলেম লাগে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম 1450 বছর আগে ব্যবসা কিভাবে করব, এটারও তরতিব, এটার মাসলাও, এগুলাকে খোলাসা করে গেছেন। এই জন্য আমরা যারা ব্যবসা করতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের এহসান, আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবসায়িক বানাইছেন। আমি যদি শহীদদের সাথে, সওদাগরদের সাথে, নবীদের সাথে যদি হাসর করতে চাই, তা আমি সত্যবাদী হইতে হবে এবং আমাকে আমানতদার হইতে হবে। আর সত্যবাদী আমানতদার হওয়ার জন্য চেষ্টা কোশেশ করতে হবে। আমিও এরকম পুরোপুরি হইতে পারি নাই, চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা যেন আমাকে আমানতদার ব্যবসায়ী হিসেবে কবুল করে এবং সত্যবাদী ব্যবসায়ী হিসেবে কবুল করে। তো সেটার জন্য কাস্টমারের কিছু সহযোগিতার দরকার আছে। আপনারাও চেষ্টা করবেন। আমরা একটা একটা প্রোডাক্ট খরিদ করে আনছি, খরিদ করার পরে আমার
আমার ওইখানের মধ্যে কিছু প্রফিট থাকার দরকার আছে। কেননা আমি আমার পরিবার পরিজন আছে, আমার দোকানের ব্যবসায়িক খরচ আছে, আমার দোকানের মধ্যে অনেকগুলো স্টাফ আছে, সবগুলা মিলে খরচ মিলে আমার কিছু না কিছু প্রোভাইড করতে হবে, কিছু লাভ করতে হবে, না হলে আমার আমার ব্যবসা চলবে না। এই জন্য আপনারা যারা খরিদ করতে আসবেন, আপনারা একটু আমাদেরকে এই লাইনে সহযোগিতা করবেন। আর আমরাও নিয়ত করি, আমরা কাউকে মিথ্যা বলে মাল বিক্রি করার চিন্তা ভাবনা না করি। সত্য বললে বিক্রি হবে, হবে না যে এমন না। কারণ দুনিয়া হলো তাকদীরের সাথে, আর আখিরাত হলো মেহনতের সাথে। আপনি মিথ্যা বলে যদি 5,000 টাকা লাভ করেন, আপনার তকদিরে যেটা ছিল সেটাই আসবে। আর সত্য বলে যদি 5 টাকা লাভ করেন, 500 টাকা লাভ করেন, সেটা আপনার তকদিরে ছিল যে আসছে। তকদিরের বাইরে কিছু হবে না। আর আল্লাহ পাক আমাকে আপনাকে মাল সম্পদ কি পরিমাণ দিবে, এগুলো আল্লাহ পাকের ফয়সালা করে রাখছে। কি পরিমাণ মালের মালিক হবো আমি, এটা আল্লাহ পাকের ফয়সালা। এখন আমাকে জিম্মেদারি দিয়েছে, আমি কিভাবে নিব, কি হালাল পন্থায় নিবে নাকি হারাম পন্থায় নিবে। হালাল পন্থায় নিতে একটু কষ্ট হবে, হারাম পন্থায় নিতে একবারে সহজ, কিন্তু যাইতেও সহজ। আর হালাল পন্থায় নিতে কষ্ট, কিন্তু যাইতেও কষ্ট হবে, টাকা নষ্ট হবে না। এই জন্য হালাল ভাবে ব্যবসা করার আমাকে তৌফিক দান করেন, সবাইকে তৌফিক দান করেন। আসলে অনেক ভিডিও ছাড়তেছি, অনেক ভিডিওর মধ্যে অনেকগুলাই বলছি। দিনের লাইনে যদি কিছু কথা না বলি, তাহলে দেখা গেল হক আদায় হচ্ছে না, সব দুনিয়াই হইতেছে। দুনিয়া তো আল্লাহ তাআলা তাকদীরের সাথে রাখছে, যেটা তাকদীরে আছে সেটা হবে। আমি চাইলেও হবে, না চাইলেও হবে। আর আখিরাত মেহনতের সাথে, আখিরাত মেহনত করতে হয়। নামাজ আমাকে পড়তে হবে, রোজা আমাকেই রাখতে হবে, হজ আমার থেকেই করতে হবে, যাকাত আমাকেই দিতে হবে, ঈমান আমার আমার থেকে শিখতে হবে, কেউ আমাকে শিখাবে না। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত শিখা দেওয়া ফরজ, ফরজ যেরকম ঈমান শিখাও ফরজ। এই জন্য আমরা কিছু ঈমান শিখার চেষ্টা করি, কোশিশ করি, ঈমানে কিছু মেহনত করি, ঈমান শিখি। আল্লাহ তাআলা আমাকেও শিখার তৌফিক দান করেন, সবাইকে ঈমান শিখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।